অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। সকাল ৯টার দিকে রামপুরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে মিরপুরে ব্যাটারি খুলে রেখে রিকশা চালানোর প্রস্তুতি নিচ্ছে চালকেরা। এ বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কি, আর বিক্ষোভকারীরা কি দাবি করছেন, কি বলছেন তারা? না, দেখুন, আজকে সকাল ৯টার সময় মূলত তারা একটা ঘোষণা দিয়েছিল যারা অটোরিকশা চালান যে কালশি যে মোড়, সেই মোড় থেকে আসলে তারা আবার বিক্ষোভ করবেন। তবে সেই কথা অনুযায়ী আজকে সকাল থেকে বিক্ষোভটি আসলে শুরু হয়নি এবং বিভিন্ন এই মিরপুরের যে বিভিন্ন অলিগলিগুলো আছে, রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোতে মূলত আসলে দেখা যায় যে অটোরিকশার চালকদের প্রত্যেক দিনের যে ভিড় থাকে, আজকে কিন্তু আসলে সেই রকম পরিস্থিতি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। আজকে মূলত যে পায়ে চালিত যে রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলো আসলে চালানো হচ্ছে এবং একই সাথে আমরা আসলে একটি বিষয় লক্ষ্য করছি, সেটি হচ্ছে বিভিন্ন যে ছোট ছোট যে গ্যারেজগুলো থাকে যেখানে রিক্সা মেরামত করা হয়, সেই রিক্সা যে গ্যারেজগুলো আছে সেই গ্যারেজগুলোতে অটোরিকশা চালকরা নিয়ে এসেছেন এবং নিয়ে আসার পরে তারা এই অটোরিকশা থেকে তাদের যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটি আসলে খুলে আবার পায়ে চালিত যে রিক্সা সেই রিক্সায় তারা রূপান্তর করছেন। এক সময় যখন পায়ে চালিত রিক্সাকে অটোরিকশায় রূপান্তরিত করা হয়েছিল, সেই রিক্সাগুলোকেই এখন ব্যাটারিগুলো আসলে খুলে ফেলা হচ্ছে। এমন চিত্র কিন্তু আসলে মিরপুরের বিভিন্ন যে ছোট ছোট যে গ্যারেজগুলো আছে সেই গ্যারেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানতে চাচ্ছিলাম যে কেন আসলে তারা ব্যাটারি খুলে ফেলছেন। তারা বলছেন যে একদিকে পুলিশ যেমন অভিযান পরিচালনা করছে এবং সরকারের পক্ষ থেকে আসলে যেটি ঘোষণা এসেছে যে কোনো অটোচালিত রিক্সা এই রাজধানীতে আসলে চলতে পারবে না, আর সে কারণে আসলে জীবিকার যে তাগিদে সেই তাগিদেই আসলে তারা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেই ব্যাটারি চালিত রিক্সাগুলো থেকে ব্যাটারিগুলো আসলে খুলে ফেলছেন। এবং একই সাথে আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে গতকাল যে মিরপুরে ব্যাপক যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মামলা এবং কাউকে আটক করা হয়েছে এমন তথ্য আসলে পুলিশের পক্ষ থেকে আমরা আসলে পাইনি। তারাও আসলে পুলিশের পক্ষ থেকেও আজকে আমরা সারাদিনে যেটি আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেখানে অতিরিক্ত পুলিশ যে সদস্য সেই সদস্যদের আসলে মোতায়েন করা হয়েছে। তো আমার কাছে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে এটি ছিল এখনকার সবশেষ। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।